নমস্কার। আমি এর আগেও অনেক আলোচনা করে গেছি শিব পুরাণ নিয়ে। শিব পুরাণের নানান গল্প কিন্তু আপনাদের আমি শুনিয়েছি, আপনারা শুনেছেন। আজও আমি শিব পুরাণ নিয়ে আলোচনা করব। শুনলে ভালো লাগবে, তবে মনের চেতনা দিয়ে, ভালোবাসা দিয়ে কিন্তু শুনতে হবে। এবং শোনার আগে যদি সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করেন, তাহলে মন্ত্রের যন্ত্রের অজানা কথাগুলো যারা জানেন না তাদের হাতে কিন্তু পৌঁছে আপনারা দিতে পারেন। তাই আজকে আমি আরম্ভ করছি শিব পুরাণের পার্বতীর তপস্যায় বৃদ্ধ ব্রাহ্মণের বেশে শিবের আগমন। অনেক ব্যক্তি কিন্তু এই গল্পগুলো জানেন না। এই গল্পগুলো কিন্তু আমার মন্ত্রের যন্ত্র দিয়ে কিন্তু আমি আপনাদের কাছে উপস্থাপনা করি। তাই পার্বতীর তপস্যায় বৃদ্ধ ব্রাহ্মণের বেশে শিবের আগমন। মহেশ্বরের কথায় দেবতাগণ তাকে প্রণাম জানিয়ে সেখান থেকে চলে গেলেন। আর শিব তখন এক থুত্তুরে বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে পার্বতীর তপস্যার ক্ষেত্রে উপস্থিত হলেন। অতিথিকে দেখে পার্বতী অভ্যর্থনা জানিয়ে ফলাদির দ্বারা তার সেবা এবং পুষ্পাদি দিয়ে তার চরণ বন্দনা করলেন। ব্রাহ্মণবেশী শিব তখন পার্বতীকে জিজ্ঞেস করলেন, দেবী, তোমার এ আশ্রমে জল ও পুষ্প ফলাদি পরিপূর্ণ, কিন্তু এই নবীন বয়সে শরীরকে ক্ষীণ করে কঠোর তপস্যা করছো কেন? তোমার রূপ যৌবন দেখে সমস্ত দেবতাই তো বরদান করতে পারেন। পার্বতী তখন লজ্জায় নিজ মুখে কিছু না বলে এক সখীর দ্বারা ব্যক্ত করলেন, হে ব্রাহ্মণ, আমার সখী দেব মহাদেবকে পতিরূপে পাওয়ার জন্যই এমন ঘোর তপস্যা করছেন। এই সখী প্রথমে তার সৌন্দর্যের পসরা সাজিয়ে শিবের আরাধনা করেছিলেন, কিন্তু মদন দহনকারী শিব রূপে বশীভূত নহেন। তখন দেবশ্রী নারদের পরামর্শে কঠোর তপস্যায় ব্রতী হয়েছেন। ব্রাহ্মণবেশী শিব পার্বতীকে তখন বললেন, হে তাপসী, এ কথা ঠিক, তুমি কিন্তু সত্যি মহাদেবের সাধনা করছো, তাতে কি পতিরূপে পেতে চাও? পার্বতী বললেন, ঠিক তাই। সখী যা বলল তা এতটুকু মিথ্যে নয়। আমি আমার মন ও বাক্য দ্বারা সেই শিবকেই পতিত্বে বরণ করেছি, কিন্তু না পাওয়ার জন্য আমি তপস্যায় বসেছি। আমি শিব পুরাণ থেকে আপনাদের বলছি, পার্বতীর তপস্যায় বৃদ্ধ ব্রাহ্মণের বেশে শিবের আগমন। আমি নেক্সট পর্বে আমি এই নিয়ে আলোচনা করব। নমস্কার।